যে আপনারা সবাই বুঝতেছেন তো আশা করি। হ্যাঁ, হ্যালো, আপনারা সবাই বুঝতেছেন তো? বুঝতেছি ভাই। ওকে, গান আর দুটো একসাথে চলছে ভাই। আচ্ছা, এখানে আমি HTML এর সিনট্যাক্সটা নরমালি আনবো হচ্ছে এক্সক্লামেটরি সাইন দিয়ে এন্টার প্রেস করবো, দেন আমার টোটালটা চলে আসবে। এটা যেহেতু আমি আজকে বুঝাইনি সেহেতু এটা কেটে দিই, এটা যেদিন বুঝাবো সেদিন ওটা রেখে দিব। আর এখানে যে HTML ল্যাঙ্গুয়েজটা আমি বলতে ভুলে গেছিলাম, এই যে HTML পরে ল্যাঞ্জ, এটা হচ্ছে অ্যাট্রিবিউট আর ইকুয়াল টু, দেন এর ভিতরে যেটা থাকবে সেটা হচ্ছে ভ্যালু। এটা অনেকবার বলছি। এর ল্যান্ডটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আর ইএনটা হচ্ছে ইংলিশ। আচ্ছা, এটা কিসের জন্য? এটা যদি আমি এর ভিতরে বাংলা লিখি তাহলে কি কাজ করবে না? চলেন দেখি, বাংলা লিখে অবশ্যই কাজ করবে। কিন্তু কথা হচ্ছে ওখানে ইংলিশ কেন দিল? আমরা কিছু একটা বাংলা লিখি, বাংলা হয় না কেন? যদি আমার শোনার বাংলা লিখতে চাইছিলাম, অন্য কিছু লিখে ফেলছি। আমার শোনার মূল্য আছে, ওকে, কপি করলাম। আমাদের এটা হচ্ছে আমাদের আজকে টাইটেল। এটা এখানে দিলে বোঝা যাবে না, এখানে নিচে একটা এক্সট্রা দিলাম। আমার সময়ের মূল্য আছে, তাই না? চলে নেই, আমার সময়ের মূল্য আছে, এটাকে আমরা ওপেন করি আপি ভাইয়ের নামে। এই যে বাংলা কাজ করছে, তাই না? তাহলে কথা হচ্ছে এখানে ইএনটা কেন দিল? এই ইএনটা হচ্ছে সাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। অনেক সময় একটা সাইটে দেখবেন দুই রকম টেক্সট অনেক সময় থাকে। দুই রকম টেক্সট বলতে কোনো একটা জায়গায় একটু এদিক সেদিক থাকে। যেমন এখানে দেখেন আমরা লিখছি বাংলায়, তো এখানে আবার সামথিং সামথিং ইংলিশে অনেক কিছু আসছে। আবার এখানে ডিড ইউ মিন, তুমি কি এটা মনে করছো কিনা সেটাও একটু আসছে। মানে কিছু কিছু সাইট এরকম থাকে যেখানে আপনি চাইলে আর কি, মানে মাল্টি ল্যাঙ্গুয়েজ যেখানে থাকে ওখানে এরকম থাকতে পারে যে ওখানে আর কি এই যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেওয়া হয়। ওকে, আর নর্মাল সাইটে আপনি যখন একটা সাইট করবেন তখন এই ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা ডিফাইন করে দিবেন কি আপনার সাইটের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ হবে। আচ্ছা, আমরা এখন কি করতে যাচ্ছি? এমন একটা সাইটে এমন একটা স্ট্রাকচার দাঁড় করাতে যাচ্ছি, তাই না? তো এখানে একটা ইমেজ আছে, এখানে দুইটা টেক্সট আছে আর নিচে একটা প্যারাগ্রাফ আছে। চলেন একটা ইমেজ নিই। ইমেজ নেওয়ার আগে একটু বলি এটা কিভাবে করব আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাইট টোটাল। এই টোটালটা হচ্ছে একটা কি, একটা এরিয়া না? সাপোজ এটা হচ্ছে আমাদের অ্যাবাউট এরিয়া। এটা কি এরিয়া? অ্যাবাউট এরিয়া। অ্যাবাউট এরিয়া। ওকে, এটাকে একটু জুম করি, জুম করলাম। অ্যাবাউট এর ভিতরে কি আছে? দুটা সেকশন আছে, ছোট করলাম। এটা হচ্ছে ইমেজ এরিয়া, এটা হচ্ছে কন্টেন্ট এরিয়া। এটা হচ্ছে অথর নেম, মানে অথর যে এটা কে তার নাম, এটা হচ্ছে তার একটা শর্ট ডিসক্রিপশন বা একটা সামথিং, এটা হচ্ছে তার বিষয়ে একটা সামারি। তো এখানে যদি আমি নর্মালি দৃষ্টিপাত করি তাহলে দেখেন এখানে আমাদের প্রথমে এমন একটা কিছু নেব, তার ভিতরে কটা থাকবে? একটা দুইটা বক্স থাকবে, দুটা বক্স না, দেন তার ভিতরে একটা দুইটা তিনটা, তিনটা জিনিস থাকবে। এই যে অ্যাবাউট এরিয়া, এটাকে নিব হচ্ছে HTML একটা স্পেশাল ট্যাগ আছে যেটাকে নাম হচ্ছে সেকশন। একটা সেকশনের ভিতরে নিব, এই টোটালটা মিলে হচ্ছে একটা সেকশন। দেন এটাকে নিব হচ্ছে একটা বক্সের ভিতরে, আর এটাকেও একটা বক্সের ভিতরে নিব। আর এই যে হেডিং যেগুলা, এই যে এই দুইটা হেডিং না, কিছু একটা বোঝানো হয়েছে, ছোট কথাই অনেক কিছু বোঝাই দিচ্ছে, একটা হেডিং। আর এই হেডিং দুটো নিব এই HTML, সরি, H1 থেকে H6 এর ভিতরে, আর এইটা নিব হচ্ছে পি এর মধ্যে। ওকে, এটাকে আমি সেভ করলাম, এটা আপনাদের দিয়ে দিব। ওকে, দেন আমার সময় মূল্য আছে, এটা থাক। প্রথমে কি বলছে? একটা সেকশন, HTML এর একটা স্পেশাল ট্যাগ আছে সেকশন, এসিসি পিএম সেকশন। ওপেন করলাম, ক্লোজ করলাম। দেন ওর ভিতরে কয়টা ছিল? দুইটা বক্স।
বক্সের জন্য মনে করেন একটা স্পেশাল ক্লাস আছে যেটার নাম হচ্ছে div, সরি স্পেশাল ট্যাগ আছে, ট্যাগটার নাম হচ্ছে div। আমরা এতটুকুই বুঝি যে বক্সটাই মনে করেন div, এই divটা একটা ট্যাগ, ট্যাগ ছাড়া আর কিছু না। আর কন্টেন্টের জন্য আর একটা কি নিব, আর একটা div নিব। ওকে, শেষ। প্রথমটাই কি ছিল, ইমেজ বক্স। এটা যেহেতু ইমেজ, এখানে লিখি image ইমেজ বক্স, ইমেজ বক্স এন্ড মানে এটা ইমেজ বক্স শেষ হয়ে গেল। এন্টার দিয়ে স্পেস নিই, বায়ো বক্স লিখলাম আমি, সাপোজ বায়ো বক্স। ওকে, ইমেজ বক্সের মধ্যে একটা ইমেজ ছিল না, আইএমজি। আমরা জানি আইএমজি দিয়ে যদি এন্টার মারি, ইমেজের আর কি যে ট্যাগ টুকু লেখার জন্য যা যা দরকার সব চলে আসবে। আচ্ছা, কারোর ওখান থেকে নয়েজ হচ্ছে, আমরা এই ইমেজটাই নিব। সেই ইমেজটা নিতে গেলে একটু ঝামেলা করতে হবে। আমরা এই স্ক্রিন ইমেজটা নিলাম। হ্যাঁ, এই যে এখান থেকে, এটা যেহেতু আমাদের লাইভ সার্ভার, আর মানে এটা যেহেতু লাইভে চলছে, সবাই এটা দেখতে পাবে। তো আপনি যদি এখান থেকে এই যে কপি ইমেজ অ্যাড্রেস, কপি ইমেজ অ্যাড্রেস মানে ইমেজটা কোথায় আছে সেই অ্যাড্রেসটা কপি করলাম। এটা যদি এই ইমেজের মাঝখানে বসাই দিই, আর আমি যদি অল্টার জেড প্রেস করি, তাহলে এটা শর্ট হয়ে যাবে। ওকে, আর এটার মাঝখানে যদি আমি লিখি SKILLS স্কিলস, যেহেতু এখানে স্কিলস লেখা আছে আমি স্কিলস লিখলাম। ওকে, আর কি কি আছে আমাদের ওইখানে, আমাদের ওইখানে আছে একটা h2 নেব, নাম আছে, সরি অটোমেটিক স্পেস এন্টার করে গেছে, নাম আছে, নাম দিলাম ABDUR আর SM, দেন এখানে পি নিব, এন্টার মারবো, হচ্ছে প্রফেশনাল ওয়েব ডিজাইনার, PROFessionalWebDesigner, প্রফেশনাল ওয়েব ডিজাইনার। আচ্ছা, দেন এখানে কি ছিল, এই যে সামথিং লাইক দ্যাট, কপি করলাম। আচ্ছা, এটা পি এর ভিতর লিখছি, এটা পি এর ভিতর লিখবো না আমরা, কন্ট্রোল জেড পি নিলাম, এবার এর ভিতরে ওটা লিখলাম। আর এখানে এটা নিব হচ্ছে আমরা H3 এর মধ্যে নিব। হ্যাঁ, সবকিছু নেওয়া শেষ। আপি ভাই কই, এই যে আপি ভাই, রিলোড দিলাম, ইমেজটা আসে নাই। আচ্ছা, আসছে, কামিং সুন। বড় ইমেজ তো লোড হতে টাইম লাগছে, আর নেট দুর্বল। আচ্ছা, যে ইমেজ আসছে, আমাদের নাম আসছে, আমাদের ট্যাগলাইন আসছে, আমাদের ডেসক্রিপশন চলে আসছে। কথা হচ্ছে দুইটাকে পাশাপাশি করব কিভাবে, এখানে দুইটা পাশাপাশি ছিল না, পাশাপাশি করতে হলে আমাদেরকে CSS দিয়ে এত সুন্দর করে একটা স্টাইল করতে হবে, আর এত সুন্দর করে পাশাপাশি করতে হবে। CSS লেখার সিস্টেম হচ্ছে তিনটা। কয়টা? তিনটা। আমি একটু ইউএল দিয়ে একটু সামারি করে দিই। হ্যাঁ, CSS লেখার ইংরেজি লিখি, we can write CSS in three way। আমরা তিনটা ওয়েতে CSS লিখতে পারি। ওকে, প্রথম ওয়েটা কি, প্রথম ওয়েটার নাম বলা হচ্ছে ইনলাইন, দ্বিতীয়টা হচ্ছে স্টাইল ট্যাগ এর মধ্যে, স্টাইল ট্যাগ এর মধ্যে, আর তৃতীয়টা হচ্ছে externally, এক্সটার্নালি। তো ইনলাইন আর স্টাইল ট্যাগের মধ্যে, আর দ্বিতীয়টা হচ্ছে ইন্টারনালি। এই যে স্টাইল ট্যাগের মধ্যে এটা আসলে অন্য কিছু একটা আছে, যেটা সঠিক নামে মনে করতে পারছি না এর মধ্যে, যার কারণে এটা স্টাইল ট্যাগের মধ্যে দিলাম। তার ভিতরে আমরা অলরেডি একটা দেখে ফেলেছি, ইনলাইন। ইনলাইনটা কিরকম, যে এখানে STYLE স্টাইল দিলাম না, দেন এখানে সামথিং লিখলাম,
এটা হচ্ছে ইনলাইন, মানে যে ট্যাগের মধ্যে দিবেন ওই ট্যাগের উপরেই কাজ করবে। ওকে, তো এখানে আমি একটু দেখি ইনলাইন সিএসএস লিখি। আমি এটা লিখলাম FLOT FLOAT প্লট LEFT লেফট, সেভ দিলাম। এটা ফ্ল্যাট টেপ মানে এইটা হচ্ছে লেফটে চলে আসবে। আগে যখন ফুল জায়গা দখল করছিল এটা ফুল জায়গা দখল করবে না। জাস্ট আমি আজকের মতো এতটুকু দেখালাম। এই যে লেফটে চলে আসছে আর আমাদের ইমেজগুলা সরি টেক্সটগুলা এই সাইডে চলে আসছে। ঠিক আছে, এবার এর সাইডে একটা এ আছে না, একটা গ্যাপ ছিল না আমাদের, এখানেও গ্যাপ ছিল, ওটা আজকে দেখাচ্ছি না, ওটা ইনশাল্লাহ কালকে দেখাবো সিএসএস এর ক্লাসে। আচ্ছা, এখানে একটা গ্যাপ ছিল, গ্যাপের জন্য আমাদের দিতে হচ্ছে মার্জিন, MARGIN। আমরা খাতায় যে মার্জিনটা নিই না, এখানের মধ্যে যদি মার্জিনটা আনতে চাই সেক্ষেত্রে মার্জিন লিখতে হয়। মার্জিন হচ্ছে, মার্জিনটা কোন সাইডে দিতে যাচ্ছি আমি, লেফট, এটা হচ্ছে লেফট সাইড, এটা হচ্ছে টপ সাইড, এটা হচ্ছে রাইট সাইড, আর এটা হচ্ছে বটম সাইড। আমরা কি রাইট সাইডে একটা মার্জিন দিতে চাচ্ছি না, তো এখানে লিখবো -RIGHT রাইট, দেন ক্লোন মার্জিন রাইট। কতটুকু মার্জিন হবে, 30 পিক্সেল দিলাম, মানে 30 পিক্সেলের একটা মার্জিন হবে, এটাকে সেভ দিলাম। ওকে, রিলোড। 30 পিক্সেলের একটা মার্জিন চলে আসছে। এই দুটার একটা কালার করব আমরা। এই কালারটা আমি কপি করি, আমার কালার পিকার টুলস আছে, এটা আমি আপনাদেরকে দিয়ে দেবো যখন সময় হবে আর কি। এই যে এখানেও কি লিখবো তাহলে, STYLE স্টাইল, এটা হচ্ছে COLOR কালার, কন্ট্রোল V, ওখান থেকে যে কালারটা কপি করলাম এটা পেস্ট করে দিলাম। আবার এখানেও লিখবো STYLE স্টাইল। আমার ইন্টার বাটনটাই সমস্যা করছে, পেস্ট করলে বসে যাচ্ছে, কালার কন্ট্রোল V পেস্ট, শেষ। আমরা কি অমন কিছু একটা তৈরি করতে পারছি, মানে সেম টু সেম তো করিনি, এটার মতোই হয়েছে না, হয়েছে কি, এই যে একটা ইমেজ পাশে থাকবে আর এই যে লেখা আর এই যে সামথিং লাইক। হ্যাঁ, জি হয়েছে। ওকে, জি হ্যাঁ, ওইটার মধ্যেই হয়েছে। আশা করি আপনারা আজকে ক্লাসটা সম্পূর্ণটাই বুঝতে পারছেন। আর এখানে ইনলাইন সিএসএসটা আপনাদেরকে দেখানো হয়েছে, আর একটা আছে ট্যাগের মধ্যে, আর একটা আছে এক্সটার্নালি। আপনাদের কালকের হোমওয়ার্ক যেটা, আচ্ছা কালকের হোমওয়ার্কের জন্য একটা ছোট্ট একটা ভিডিও করি, তাই নাহলে ভিডিওগুলো ছোট হয়ে যায়, ঠিক আছে।